আমার উপর ভরসা রাখুন, দেশের কোথাও কারো উপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফিরেই তিনি বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় শুরুতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে স্মরণ করতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ডক্টর ইউনূস বলেন, আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে কোনো যুবক আর হার মানেনি, সামনে এগিয়ে গেছে, বলেছে যত গুলি মারুক আমরা আছি। যার কারণে সারা বাংলাদেশে জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল। তিনি বলেন, নতুন এই বাংলাদেশ যাতে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেদিকে আমাদের কাজ করতে হবে। ইউনূস বলেন, আজকে এই দেশ তরুণ প্রজন্মের হাতে। তোমরা যেভাবে এটা স্বাধীন করেছো, তোমরাই এটা গড়ে তুলবে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। শুধু রক্ষা না, এর সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার দুপুর 2টার পর বাংলাদেশে এসে পৌঁছান ডক্টর ইউনূস। দেশে ফেরার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সেখানে উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা ছিলেন।